আমাকে একজন বলেছে যে মাংস রান্না করতে গেলে মানে পুরো মানে মশলাটা একদম মিহি করে বাটবে না, একটুখানি দানা দানা রাখবে, তাতে নাকি মানে ওই জন্য আমার বন্ধু কিন্তু খুব কম, বন্ধুর সংখ্যাটা যারা মুখের উপর দুমদাম বলে দেয় দেখবে তাদের বন্ধুর সংখ্যাটা খুব কম হয়। জানো একটা কথা আজকে তোমাদের সাথে শেয়ার না করলে খুব মানে হয়ে যাবে, মানে মনের ভেতরটা না মনের ভেতর বলো পেটের ভেতর বলো গুড়গুড় গুড়গুড় করছে। তো যেটা হচ্ছে ওই একদিন রান্না করতে করতে ওই সময় এসে গেছিল, তো আমাকে বললে স্টিলের কড়াইতে কেউ মাংস করে, জিভে জল আসছে দেখে। আসছে না জল? দেখো আজকে আমি চলে এসেছি, কোনোদিন তো দেখো একদম সাদামাটা ভাবে রান্না করতে, কিন্তু হ্যাঁ আজকে একদম সাদামাটা রান্না করবো না, আজকে রান্না করছি চিকেন আর বিরিয়ানি। তো চিকেনটাকে আগে ভালো করে নিই, কারণ কি আজকে আমার বাড়িতে বাচ্চা পার্টিরা আসবে, তাদেরকে আমি ইনভাইট করেছিলাম, যে বলেছিলাম আগে না পেঁয়াজটা কাটা হচ্ছে তো জল পড়েছে, সেই বাচ্চা পার্টিরা আসবে, সেই বাচ্চা পার্টিরা এসে খাওয়া দাওয়া করবে। ওদের একটাই কথা ছিল, তোমার চ্যানেল যদি মনিটাইজ হয়ে যায় তাহলে তুমি খাওয়াবে। আসলে কি বলতো, এত পেঁয়াজ কেটেছি তো তো চোখ দিয়ে সেজন্য জল পড়ছে, চিরবির চিরবির করছে। তেলটা গরম হয়ে এসছে, আমি তেলটা দিয়ে দিয়েছি। তো যেই পরিমাণ রান্না করব সেটা কড়াইতে হবে না, আর আমার অত বড় কড়াই নেই, তো সেই জন্য আমি বড় একটু ডেচকিটাই নিয়ে নিয়েছি, তাহলে আমার এখানে বিরিয়ানিটা সাজাতেও ভালো হবে। তো আমি দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেলেই আমি এই পেঁয়াজ মাংসটাকে আগেই আমি মানে কি বলবো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। হ্যাঁ দেখো দেখো ম্যারিনেট করে রেখে দিচ্ছি, কিন্তু এর মধ্যে আদা রসুন পেঁয়াজটা দিইনি, এছাড়া সব মশলা দিয়েছি সব। এবার গরম হলে মানে শুধু কি বলতো, আমি বেশি হয়ে গেলে না মানে তখন নাড়াতে পারি না, ইন দা সেন্স আমার হাতে ফ্রোজেন শোল্ডার হয়েছিল, তো সেই জন্য তো রান্না করতে করতে আজকে তোমাদের সাথে গল্প করবো। আর যখন বাচ্চা পাটিরা এসে খাওয়া দাওয়া করবে আমি কিন্তু সেটা লাইভ দেখাবো, কারণ সেটা কিন্তু আমি ফুল ভিডিওটা করতে পারবো না, কারণ আমি ওদেরকে খাওয়ার পরিবেশন করবো না করবো, তো আমি ওই জন্য ফুল ভিডিওটা লাইভ করবো, তো তোমরা সেটা লাইভটা দেখতে পাবে। তো তেলটা মোটামুটি গরম হয়েছে, আর এই যে আমি এখানে দেখো আদা রসুন আর লঙ্কা সব একসাথে ছাড়িয়ে ছড়িয়ে রেখেছি, এটা বসাবো, আর এদিকে আমি পেস্ট করবো। একটা ধোঁয়া বেরোচ্ছে, গরম হয়ে গেছে, পেঁয়াজটা দিয়ে দিই। আমার সব ভালো লাগে জানো, তেলের সামনে খেতে খেতেই আমার ভয় লাগে। সব পেঁয়াজ দিয়ে দিলাম। আমার এই বগনাটা দেখে মনে হচ্ছে বিশাল, তোমরা কি বলো বাংলায় মনে করছে না, তো আমরা তো ভোগ নাই বলি, যে কি আমার না মানে এখনো বাংলাটা সরবরাহ হয়নি, কিছু কিছু হয়েছে। এবার আমি মাংসগুলো না আস্তে আস্তে করে দিয়ে দেবো। দাঁড়া বাবা, করিস না বাবা। এবার আমি ভালো করে একটু নাড়িয়ে নিই, এটাতে একটু সাবধানে রান্না করতে হবে, কারণ স্টিল তো স্টিলটা নিচে লেগে যায়, তো আমি বেশি কি করবো না, আমি একদম স্টিল কম করেই বসাবো। একটা কথা বলবে তো, আমি যেভাবে মাংসটা রান্না করছি আমার মাংসটা রান্নাটা ঠিক হচ্ছে কিনা, যদি ভুল হয় তাহলে আমাকে বলে দেবে যে এইটা আগে করা উচিত ছিল, ওইটা আগে করা উচিত ছিল। বাবা আমি তো নাড়াতেই পারছি না, সত্যি রান্না করাটা খুব টাফ। আলু তো আমার চোখ গেলে দিচ্ছি, এত পেঁয়াজ এত ঝাঁজ। আর আলুটা এখানে কেটে রেখেছি, আলুটা ভাজতে হবে, তো এটা বসিয়ে ঢাকা দিয়ে স্টিম করে আমি আলুটা পাশে ভেজে নেবো। আমি নাড়াতে গিয়েই মানে এখনই হাঁপিয়ে পড়েছি, তো পুরো রান্নাটা করবো কি আমি সেটাই ভাবছি। আমার বড় বাবাজি তো বাড়িতে নেই, আমি রান্না করতে করতে সাইডে বাসনগুলোকে ধুয়ে ফেলি, তাতে কি হয় বাসন বেশি জমে না।
না হলে পরে টাই হয়ে বাসন পড়ে যায়। এগুলোকে বাটাবাটি করে এটাকে এদিকে নিয়ে নিই, ঢাকা দিতে হবে একটা। আমার এই হাত ধুতে ধুতে যে কোনো ঢাকনা কিছু করলে না আমি আগে নাড়িয়ে দিই ভালো করে। এটা যদি স্টিলের বাসন না হয়, যদি কি বলে অ্যালুমিনিয়ামের বার্তন হতো তাহলে খুব ভালো হতো। যাই হোক, চিকেন তো বেশিক্ষণ লাগবে না। ঢাকাটা দিয়ে দিলাম, এবং মশলাটা বেটে নিই। আমি এখানে নিয়ে নিয়ে ওখানে গিয়ে বেটে নিচ্ছি, জল নিয়ে নিচ্ছি, মানে একেবারে হবে না, পেস্ট করি, পেস্ট করবো আর দিতে থাকবো, কারণ আমার তো এটা তো ছোট। খুব সুন্দর পেস্ট হয়ে গেছে, এবার দিতে থাকি। হয়ে যাবে মনে হচ্ছে একসাথে। জল নিয়ে নিলাম, রাঁধুনিরা কি করে যে নাড়ায় বাবা। শাক একটু বেটে বেটে নিই, তারপর নাড়াবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। এটাও হয়ে গেল, আমার তো বড়টা বার করতে হলো না। আমাকে একজন বলেছে যে মাংস রান্না করতে গেলে মানে পুরো মানে মশলাটা একদম মিহি করে বাটবে না, একটুখানি দানা দানা রাখবে, তাতে নাকি মানে মাংসের স্বাদ হয়। আমি জানি না, ভালো করে নাড়িয়ে চেড়িয়ে বলো মানে কি ঢাকা দিয়ে দেবো। এখনই দেখো কালার টালার বেশ ভালোই হয়েছে, যখন পুরো কষা হয়ে যাবে তখন আরো ভালো হয়। জল গরম করে নি পাশে। জানো একটা কথা আজকে তোমাদের সাথে শেয়ার না করলে খুব মানে ই হয়ে যাবে, মানে মনের ভেতরটা না পেটে, মনের ভেতর বলো পেটের ভেতর বলো গুড়গুড় গুড়গুড় করছে। তো যেটা হচ্ছে, আমি সবসময় তোমাদের সাথে সব কথা, আমি ভেবেছি আমি কি অন্যায় কথা বলছি বা কিছু, তো তোমরা জানো আমি মুখের উপরে মুখের উপর সব কথা বলেছি। ওই জন্য আমার বন্ধু কিন্তু খুব কম, বন্ধুর সংখ্যাটা, যারা মুখের উপর দুমদাম বলে দেয় তাদের বন্ধুর সংখ্যাটা খুব কম হয়। তো আমরা একসাথে সব পিকনিক করছি, অনুষ্ঠান করছি, সবকিছু করছি বা গেট টুগেদার করছি, তো দেখি যখনই দেখি ওই মহিলাটিকে একদম মানে কানে হাতে গলায় কিচ্ছু পড়বে না। ঠিক আছে, এটা না পড়াটা একটা জনের হ্যাবিট, আমিও তো একই সময় পড়ি না কিছু, কিন্তু সে একটা ম্যারমেরে তার অনেক আছে, কিন্তু একটা ম্যারমেরে জামা পরে সে এমন ভাব দেখায় যে সে একদম মানে দুঃখে বাংলা কি বলে একদম দিশেহারা ফণি ওরকম। তো ওকে অনেকবার জিজ্ঞাসা করছি তুমি এমন থাকো। হ্যাঁ, তার স্বামী মারা গেছে বা তার স্বামী এই হয়েছে, আমাদের সাথে গেট টুগেদার করছে, তার মনের মধ্যে আনন্দ নাই থাকতে পারে, অবভিয়াসলি আমি এগুলো সব মানছি, কিন্তু পার্টিকুলার যখন আমরা গেট টুগেদার করছি, আমরা পিকনিক করছি, আমরা যখন কিছু করছি, তখনই ও এই রকম ভাবে আসে। ভালো করে আমার কথাটা নোট করো, মানে নোটিস করো, তখনই ও কিন্তু এইরকম ভাবে আসে। কিন্তু পরক্ষণে দেখি যখন তোমার কি বলবো স্ট্যাটাস, এখন তো সবাই খুব স্ট্যাটাস দেয়, ফেসবুকেও খুব আপডেট দেয়, আপডেট বা স্ট্যাটাসে দেখছি ও মা, তখন তার মানে চেহারার বৈচিত্র্যই পাল্টে যায়। সে মলে যাচ্ছে, এখানে যাচ্ছে, বন্ধু বান্ধবের সাথে কিটি পার্টি করছে, সে কি কত পোজ দিয়ে দিয়ে এরকম এরকম করে দিয়ে দিয়ে সব ছবি করে দিয়ে দিয়ে ছবি তুলছে, আবার সেগুলো পোস্ট করছে। তো আমার মাথায় একটা স্ট্রাইক করলো, ও
ও যখন আমাদের সাথে তুমি গেট টুগেদার করো, আমাদের সাথে যখন তুমি অনুষ্ঠান করো, তখন তোমার যেন মনে হচ্ছে জন্মের দুঃখ একদম উপচে পড়ছে, বমি করে ফেলছো, সেই দুঃখে তুমি একদম মানে কেঁদে হার। তুমি ওদের সাথে ওইরকম ভাবে কি করে পোস্ট করছো, বন্ধু বান্ধবের সাথে বা কিছু কি করে করছো? তার মানে কি তুমি 2 নম্বর মন নিয়ে করছো? আমার এই যারা 2 নম্বরই মন নিয়ে যারা সবার সাথে মেলামেশা করে না, আমার তাদেরকে একদম ভালো লাগে না। তো আমি আমার হাজবেন্ডকে বলেছি, এবার না আমি বলেই দেবো ওকে, যে ওই মহিলাটিকে, যে আমার হাজবেন্ড বলছে কি দরকার বলা, ও তোমাদের সঙ্গে দেখায় এমন ভাব করে, আমরা সবই বুঝি, আমরা কি বুঝি না? তো আমি যখন সবই বোঝো, যখন মুখের উপর বলতে পারো না, যখন কিছুই, তো আমি ওরকম মহিলার সাথে কথা বলবো না। 2 নম্বরই মুখ। তার মানে কি ও আমার ঘর থেকে আসবে, আমার ঘরে খাবে দাবে, আনন্দ করবে, ফুর্তি করবে, হ্যাঁ, এমন ভাব দেখাবে, একটা নেগেটিভ মানে চিন্তা ভাবনা, নেগেটিভ ভাইবস নিয়ে আমার বাড়িতে আসবে, তাতে আমার ভালো লাগে না। ও যখন পজিটিভ ভাইবস নিয়ে যখন অন্য কারোর সাথে যখন মেলামেশা করছে, তো তাদের সাথে করুক না, তো কেন আমাদের বাড়িতে আসছে? তখন আমাকে বলছে তো সেটা তুমি ব্যক্তিগত ব্যাপার, তুমি কি করবে? আমি যে হ্যাঁ, তুমি আর এরপর থেকে তুমি আর ওকে ডাকবে না বা এন্টারটেনমেন্ট করবে না। ও বাবা রে, এবার গায়ে ছোটা এসে গেছে, একটু জল দিয়ে দিই, জলটা দিলে না খুব চটপট করে সেদ্ধ হয়ে যাবে। গরম জল দেবো, এটা এমনি গরম হয়ে গেছে, একটু জল রেখে এখানে আর একটু মশলা পড়বে। গ্যাসটা জ্বলছে, গ্যাসটা তাকে কড়াইটা বসিয়ে দিই, কারণ আলুটাকে তেল আছে, এটা জ্বলুক। বল, একটু নুনটা দেখতে হবে, নুনটা ঠিকঠাক হয়েছে কিনা। আমি না টেস্ট করি, একদম নুন টুন পারফেক্ট দিই। সত্যি কথা বলতে আমি বুঝতে পারি না, আমি একদম বুঝতে পারি না, আমি একদম আনাড়ি লাগবে, লাগবে মানে ভালোই লাগবে। এবার এটা তো ঠিক আছে, এখানে এই আলুগুলো দিয়ে দিই, এই নিচে থেকে আলুগুলো ভাজুক, আমি এরকমই করি। কোন দিকে যাবো? সুন্দর হচ্ছে, আর একটা খুন্তি লাগবে। বাজে ওই বাজে ওই বাজে ওই। আমার একটুখানি খুব ব্যাড হ্যাবিট আছে, আমি যা কিছু নিই সব মানে এরকম করে ধুয়ে ধুয়ে। এটাতে একটুখানি দিয়ে দিই, তোমরা দেখতে পাচ্ছ না মনে হচ্ছে, আলুটা দেখতে পাচ্ছ? হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছ, পুরোটা ক্যামেরা করতে পারছি না, তোমরা আলুটা দেখতে পাচ্ছ। আলুটার মধ্যে একটুখানি নুন দিয়ে দিই। তো এখন মাংসটা হতে থাক, কষা টষা হয়ে যাবে, তারপর যখন এটা হয়ে যাবে তখন আমি আলুগুলো এখানে দিয়ে দেবো, আর দেওয়ার পরে মাংসটা কিরকম কালার এসছে সেটা তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? এখন তোমাদের টাটা। দেখো আমার কষা পুরো হয়ে গেছে, যেহেতু এটা বিরিয়ানি মাংস, মানে এত ছেটা আসছে না, হাতটাকে কিভাবে ঢেকে নিতে দেখেছো? আমি প্রথম থেকে এইভাবে ঢেকে ঢেকে রান্না করছি। গন্ধ নাকি খুব ভালো দিচ্ছে, আমি তো কিছুই বুঝেছিলাম গন্ধ, আমার নাকে তো সাইন আছে, আমি তো শুধু রং দেখে বুঝতে পারি যে হয়ে গেছে। তোমাদেরকে রংটা দেখাচ্ছি, তারাও একসাথে এখনই গ্যাসটা বন্ধ করবো। ওই একদিন রান্না করতে করতে ওই সময় এসে গেছিল, তো আমাকে বললে স্টিলের কড়াইতে কেউ মাংস করে, স্টিলের কড়াই নাকি চট করে ধরে যায়। তো আমি বললাম আমার তো কোনো আইডিয়া নেই, অ্যালুমিনিয়ামের ডেচকি হলে নাকি বললো, উনি ওটা বলে গেলেন এটাকে ডেচকি বলে। বললো যখনই রান্না করবে অ্যালুমিনিয়ামের ডেচকি দেবে। তো আমার এটা হয়ে গেছে, এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, এটা ফুটছে, আমি রংটা দেখাচ্ছি, খুব সুন্দর রংটা হচ্ছে।
এবার আরেকটা পড়তে লাগবে না, এতক্ষণ না হাতের ছিটাতে সব লাল হয়ে গেছে এই দিকটা, এমন এই চোখের এখানটা এসছে ছিটা, মানে কি বলবো। এর থেকে পনির টনির রান্না করলে কত ভালো হয়। চিকেন খাবো, চিকেন খাবো। আলুটা দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম, সেদ্ধ হয়ে গেলে তো যখন দেখলাম আলুটা বেশ হয়ে যাচ্ছে, মানে একটু ভেঙে ভেঙে যাচ্ছে, আমি সাথে সাথে আলুগুলোকে তুলে নিয়েছিলাম। এবার আবার আলুগুলোকে মিক্স করে দিচ্ছি। এবার তোমাদেরকে একবার রংটা দেখাচ্ছি, আমার কি সুন্দর হয়েছে। তাহলে আমি ওদেরকে নিয়ে না অত ভিডিও করতে পারবো না, ওদের সবসময় ইচ্ছে হয় ওরা লাইভ করতে, আম্মা তুমি লাইভ করো, তো এক সেকেন্ড তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কালারটা, দেখো জিভে জল আসছে দেখে, আসছে না জল? হুম, জিভে জল আসার মতোই তো হয়েছে রংটা। ঠিক আছে, আর তোমরা কে কে এইরকম ভাবে রান্না করো মাংস, প্লিজ আমাকে জানাবে। আমি কিছু ভুল করলাম কিনা সেটাও তোমরা কিন্তু অবশ্যই আমাকে বলবে যে দিদি তুমি এই জায়গাটা এইরকম ভাবে করলে আরো মাংসটা ভালো হতো। তো আমি বিরিয়ানিটা শুধু রাইসটা করে রেখেছি, আর আমি ক্যামেরাটা তোমাকে দেখাচ্ছি না, সেটা তো তোমার লাইভে দেখতেই পাই, বারে বারে তোমাদেরকে বলছি। এই এবারে ঢাকা দিয়ে একটা আলতো রেখে দিই। যেতে যেতে একটাই কথা বলবো, আমার কিন্তু একটা ফেসবুক পেজ আছে, সেই পেজটাকে তোমরা ফলো করে দিও, লাইক করো। হ্যাঁ, আমার কিন্তু ইনস্টাগ্রামও আছে সেম নামে, সেটাকেও কিন্তু তোমরা ফলো করে দিও। বারে বারে তোমাদেরকে একটাই কথা বলছি, আমি যদি কিছু ভুল করে থাকি এইভাবে রান্না করে, আমি তো ওটা না মাংস এগুলো এত রান্না করার এক্সপার্ট না। তো অন্যগুলো ভেজ হলে আমি খুব মানে আনন্দের সাথে মজা করে রান্না করতাম। তো যদি কিছু ভুল করে থাকি তোমরা কিন্তু অবশ্যই আমাকে বলবে যে এইভাবে করলে খুব ভালো হয়। তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। হ্যাঁ, তোমাদের সাথে কখন দেখা হচ্ছে? কালকে, আগামীকাল ঠিক দুপুর বেলায়। ঠিক আছে, টাটা।